হ্যালো বন্ধুরা, আমি কল্যাণ আর আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। তো তোমাদের জন্য নিয়ে এসেছি আমি আরও একটা গ্র্যান্ড ভিডিও, ঘাটশিলা ট্যুর। ভিডিও শুরুতেই তোমাদেরকে বলে রাখি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে পরবর্তী নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো প্রথমেই তোমাদেরকে বলি, ঘাটশিলা জায়গাটা খুবই অফবিট জায়গা। যারা একটু নিরিবিলিতে ঘুরতে পছন্দ করো কিংবা যারা অ্যাডভেঞ্চার ভাবি, তাদের জন্য তো ঘাটশিলা বেস্ট জায়গা। আমি ঘাটশিলা যাচ্ছি দক্ষিণ পূর্ব রেলের সাতটাগাছি থেকে ঘাটশিলাগামী মেমু এক্সপ্রেসে, যার টিকিট মূল্য 45 টাকা। আর এই গাড়িটা রবিবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল 10:23 নাগাদ সাতটাগাছি থেকে ছেড়ে দুপুর 2:05 নাগাদ ঘাটশিলা পৌঁছয়। ঘাটশিলা পৌঁছে প্রথমেই আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিই। তারপর স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আমাদের হোটেলটা নিই, যেটা সুবর্ণরেখা নদীর আর ওখানকার একটা খুব পুরনো একটা রাজবাড়ির কাছাকাছি অবস্থিত। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি সুবর্ণরেখা নদীর দিকে। তো একটা কথা বলতে পারি, ঘাটশিলা জায়গাটা পুরো একটা থ্রিলিং ভাব আছে। এখানে মানে একটা অদ্ভুত একটা অ্যাডভেঞ্চার টাইপের জায়গা। তো তোমরা তো দীঘা, পুরী বা এরকম অনেক জনবহুল এলাকায় ট্যুর করতে যাও, তো আমি তোমাদেরকে একটাই সাজেস্ট দেবো, একবার হলেও ঘাটশিলা ঘুরে যেতে পারো। যখন আমরা সুবর্ণরেখা নদীর ধারে এসে উপস্থিত হলাম, তখন সূর্য প্রায় পশ্চিম দিকে ডুবে গেছে। বন্ধুরা, আমরা এখন সুবর্ণরেখা নদীর তীরে এসে উপস্থিত হয়েছি। তো বিকালের সুবর্ণরেখা নদীর যে সৌন্দর্যটা তোমরা দেখো। তো তোমাদের আগেই বলেছি, ঘাটশিলা একটা পুরো থ্রিলিং জায়গা। নদীর ধার থেকে হোটেলে ফেরার সময় চারিদিকে পুরো অন্ধকারে ঢেকে গেছে, সেটা তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো। পরদিন সকালবেলায় আমরা একটা গাড়ি বুক করে বেরিয়ে পড়েছিলাম সাইট সিনের উদ্দেশ্যে। তো তোমরা এরকম রিজার্ভ গাড়ি স্টেশন চত্বর থেকে প্রচুর পেয়ে যাবে। তো আমাদের সাইট সিনের মধ্যে ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, বুরুডি ড্যাম, আর যেটা ছিল ধারাগিরি ফলস। এই ধারাগিরি ফলসই হচ্ছে ঘাটশিলা ট্যুরের মধ্যে সবচেয়ে জমজমাটি জায়গা। তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা এখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এসে উপস্থিত হয়েছি। তো এবার আমরা বাড়ির ভিতরে যাব। পথের পাঁচালী, চাঁদের পাহাড়, অপুর সংসারের মতো বিখ্যাত উপন্যাসের সৃষ্টিকর্তা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই সেই বসত ভিটে। তো বন্ধুরা, আমরা এখানে এসে অনেকটাই নস্টালজিক হয়ে পড়েছিলাম। তোমরাও আমার এই ভিডিওর মাধ্যমে দেখো এনার এই বসত ভিটে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখার পরে আমরা বেরিয়ে পড়লাম বুরুডি ড্যাম দেখার উদ্দেশ্যে। চারিদিকে জঙ্গলে ঘেরা পাথুরে লাল মাটির সরু রাস্তা দিয়ে যেতে যেতে অনেকটাই সময় লাগলো। তাছাড়া বিশেষ করে আগের দিন রাতে অনেকটা বৃষ্টি হওয়ার জন্য রাস্তাটা আরও অনেকটাই খারাপ হয়েছিল, আর যেতে সময়টা আর একটু বেশিই লেগে গিয়েছিল। গাড়ি করে যেতে যেতে এখানকার গ্রামের বসত বাড়িগুলো দেখে মন ভরে গেল। দেখলাম প্রত্যেকটা বাড়ি কাঁচা মাটির হলেও প্রত্যেকটা বাড়ির ডিজাইনই প্রায় একই স্টাইলে আলপনা করে আঁকা আছে।
আমি ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করলাম এখানকার জঙ্গলে কোনো বন্য পশু আছে কি না। তা উনি আমার কথা শুনে উত্তরে বললেন এখানে বন্য হাতি, শুয়োর এছাড়া আরও অনেক বিভিন্ন জন্তুর জানোয়ার আছে, যেগুলো এখানকার আদিবাসীরা প্রয়োজনে শিকারও করে থাকে। আমরা এসে পৌঁছলাম বুরুডি ড্যাম। তো এখানে এসে প্রথমেই আমার একটা জিনিস চোখে পড়লো, যে এখানে কিছু অস্থায়ী দোকান রয়েছে এখানকার আদিবাসীদের পরিচালনায়। আমরা এবার এসে পৌঁছেছি ঝাড়খণ্ডের আরও একটা ফেমাস ড্যাম বুরুডি ড্যাম। তো তোমরা দেখো, চারিদিকে ছোট বড় সবুজ পাহাড়ে ঘেরা স্বচ্ছ জলের এই ড্যাম দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আগে এই ড্যামে বোটিং করার ব্যবস্থা ছিল, কিন্তু বর্তমানে কোনো অজ্ঞাত কারণে এই বোটিংয়ের ব্যবস্থা বন্ধ আছে। বুরুডি ড্যামে অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম পাহাড়ি রাস্তা ধরে ধারাগিরি ফলসের উদ্দেশ্যে। তো এই রাস্তাটা আগের তুলনায় অনেকটাই ভঙ্গুর আর প্রচণ্ড সরু, তাই ড্রাইভার দাদা খুব আস্তে আস্তে দেখে শুনে গাড়ি চালাচ্ছিল। গাড়িতে আরও অনেকক্ষণ যাওয়ার পরে গ্রামের কিছু ছেলে আমাদের গাড়িটা আটকালো। তো আমাদের কাছে ব্যাপারটা পুরোপুরি অপ্রত্যাশিত ছিল, কিন্তু যখন বিষয়টা শুনলাম আমাদের খুবই ভালো লাগলো। লক্ষ্মী পুজোর চাঁদা করা হচ্ছে। কিসের? লক্ষ্মী পুজো। এখানে পূজা হয়, যা দিবে আপনার খুশি মনে, কোনো কষ্ট নেই, যা দিবে দিয়ে দিই। ঠিক আছে, ধন্যবাদ। আমরা এবারে এসে পৌঁছে গেছি গিরিধারা ফলসের সামনে। আমরা গাড়ি থেকে কিছুটা আগেই নেমে পড়েছি, কারণ বাকি রাস্তাটা গাড়ি যাওয়ার অনুপযুক্ত। বাকি রাস্তাটা আমরা পায়ে হেঁটেই যাব। একদম থ্রিলিং ভাব। আর এখন সকালবেলায় প্রায় অন্ধকার হয়ে আছে, যদিও বৃষ্টি হয়েছে একটু আগে। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একদম দারুণ জায়গা। দেখতে থাকো তোমরা বন্ধুরা। চারিদিকে শুধু নিরিবিলি আর নিস্তব্ধতায় ভরা। আরও কিছু পর্যটকও এসেছে দেখলাম, আর আমি তো ব্যাপারটাকে খুব উপভোগ করছি। চারিদিকে শুধু ঘন জঙ্গল আর জঙ্গল, আর দূর থেকে ভেসে আসছে ঝর্ণার জলের খলখল আওয়াজ। আস্তে আস্তে পা টিপে টিপে আমরা এগোতে থাকলাম, কারণ গন্তব্য খুব দূরে নয় আর রাস্তাটাও খুব খারাপ। তবে বন্ধুরা একটা কথাই বলতে পারি, এই ভ্রমণেও সুখ আছে।
তবে নিজেরা না এলে ব্যাপারটা একেবারেই উপলব্ধি করতে পারবে না। আমরা ফাইনালি বন্ধুরা এসে পৌঁছে গেছি গিরিধারা ফলসে। তোমরা দেখো এখানকার পরিবেশটা, একটা গা ছমছমে রোমাঞ্চকর পরিবেশ। ও পাথরের ওপরে তো দাঁড়ানোই যাচ্ছে না। আমার ঘাটশিলা ট্যুর এই পর্যন্ত। আমার তো এই ট্যুরটা খুব ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো বন্ধুরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও।